Good afternoon, students. Look, your previous topic was change of narration on imperative sentence. So, আগের বার আমরা শিখেছিলাম চেঞ্জ অফ ন্যারেশন অন অ্যাসার্টিভ সেন্টেন্স। এবারে আমাদের টপিক হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো দেখো, ব্র্যাকেটের মধ্যে কোটেশনের মধ্যে আছে যেগুলো, প্রথমে ভার্ব দিয়ে শুরু হবে এবং শেষে ফুল স্টপ থাকবে, তাই তো? অর্থাৎ কোনো কিছু অর্ডার করা বা রিকোয়েস্ট করা, যেটা প্লিজ দিয়ে হতে পারে, কোনো কিছু সাজেস্ট করা, কোনো কিছু নিষেধ করা, এই ধরনের সেন্টেন্স কনস্ট্রাকশন হবে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ প্লাস যা যা থাকবে লাস্টে ফুল স্টপ। তো দেখো, হি সেড টু মি ডু নট গো দেয়ার, এক্ষেত্রে আমরা কমা কোটেশন তুলে কি লিখব? টু। আগের বারে আমরা দেখেছিলাম অ্যাসার্টিভে দ্যাট হয়েছিল, এখানে হবে টু। হি সেড টু মি, তাহলে এটা তোমাকে সেন্স ধরে এই ভার্বটা লিখতে হবে যে এখানে কি বলতে চাইছে, কি নির্দেশ করছে বাক্যটার মাধ্যমে, সেই অনুযায়ী আমরা ভার্বটাকে দেব। তাহলে সে আমাকে বললো ওখানে যেও না, তার মানে আমাকে নিষেধ করলো। তাহলে কি মানে নিষেধ করা? ফরবিড, পাস্ট টেন্স দেখো, হি ফরবেড মি টু, টু এর পরে অলওয়েজ ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ V1 ভার্বের প্রেজেন্ট টেন্স। তাহলে হি ফরবেড মি টু গো দেয়ার, ফরবেড মানে নিষেধ করা, এখানেই নেগেটিভটা আছে তাই এখানে টু হলো। কিন্তু অর্ডার দিয়ে যদি করো হি অর্ডার্ড মি, তাহলে নটটা বসাতে হবে, সেন্সের তো ডু নট বলেছে, তাই তোমায় নট টু তারপরে V1 দিতে হবে, গো দেয়ার, ফুল স্টপ। সেকেন্ড এক্সাম্পল, আই সেড টু হিম এক্সকিউজ মি স্যার। তো দেখো, স্যার কথাটা তাকে বললাম আমি অ্যাড্রেস করে, সম্বোধন করে, তাই এক্ষেত্রে লিখে নেব অ্যাড্রেসিং হিম অ্যাজ, কী হিসাবে অ্যাড্রেস করলাম? অ্যাজ স্যার। আই বেগড হিম, আমি তাকে বেগ করলাম, প্রার্থনা করলাম, টু এক্সকিউজ মি। থার্ড ওয়ান, ইউ সেড লেটস গো টু দ্য ফেয়ার, তাহলে তুমি বললে চলো মেলায় যাই, এটা এক ধরনের সাজেস্ট করা বা প্রপোজ করা, প্রস্তাব দেওয়া। তাহলে ইউ সাজেস্টেড বা প্রপোজড, কাকে বলছো বলেনি, ধরে নাও আমাকেই বলছে, কাউকে বলছে না মানে কাকে বলছে? আমাকে বলছে। তাহলে ইউ সাজেস্টেড বা প্রপোজড মি, মিটা দিতেও পারো, উজ্জ্বল রাখতে পারো, দ্যাট। এক্ষেত্রে আমরা সাজেস্টেড বা প্রপোজডের পর এই দ্যাটটা নিয়ে আসবো, এটা কিন্তু কানেক্ট হিসেবে বসছে না। এই ভার্বটা দিলে দ্যাট লিখবে, তারপরে সাবজেক্ট লিখবে, তারপর অলওয়েজ শুড কথাটা লিখবে। দ্যাট কে শুড, লেটস মানে লেটাস, তার মানে উই শুড, তারপর V1, উই শুড গো টু দ্য ফেয়ার, ফুল স্টপ। নেক্সট, দ্য বয় সেড লেট মি গো, এখানে কিন্তু লেটটা তোমাকে সাজেস্ট করা হচ্ছে না, এটা ও রিকোয়েস্ট করছে যে ওকে যেতে দেওয়া হোক। সেন্স ওয়াইজ তাহলে কী হলো? দ্য বয় রিকোয়েস্টেড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু গো, তাকে যেন যেতে দেওয়া হয়, ঠিক আছে? নাও এক্সারসাইজ দেখো, নাম্বার 1, দ্য স্টুডেন্ট সেড টু দ্য ক্লাস টিচার প্লিজ গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স, তাহলে দ্য স্টুডেন্ট প্লিজ বলেছে, তাহলে কী হবে? রিকোয়েস্টেড দ্য ক্লাস টিচার টু গ্র্যান্ট, স্টুডেন্ট হিম হতে পারে, হারও হতে পারে, টু গ্র্যান্ট হিম অর হার, কী জন্য? লিভ অফ অ্যাবসেন্স। নেক্সট নাম্বার 2, ফাদার সেড টু মি গেট আপ অ্যাট 6 o'clock, তাহলে ফাদার এখানে কি বললেন? অর্ডারের চেয়েও বেশি ভালো অ্যাডভাইস করলেন, আমাকে এটা উপদেশ দিলেন, অ্যাডভাইসড মি, অ্যাডভাইস ভার্ব হলে যেন এস হয়, টু গেট আপ অ্যাট 6 o'clock ডেলি। নেক্সট, টিচার সেজ ডোন্ট মেক নয়েজ ইন দ্য ক্লাস, নিষেধ করছে, তাই তুমি কি লিখবে? টিচার ফরবিডস মি, মি নয়, কাকে বলছে বলেনি, তাহলে দ্য টিচার ফরবিডস টু মেক নয়েজ ইন দ্য ক্লাস। আর অর্ডার দিয়ে করলে দ্য টিচার অর্ডার্স নট হবে, তখন নট টু মেক নয়েজ ইন দ্য ক্লাস। নেক্সট নাম্বার 4, আই সেড টু হার লেট আস হ্যাভ সাম মিউজিক, তাহলে আই সাজেস্টেড হার দ্যাট, আমি বললাম তাহলে আমাদের, দ্যাট উই শুড হ্যাভ সাম মিউজিক। নেক্সট নাম্বার দেখো 5, সিস্টার সেড পুট দ্য লাইট আউট, সিস্টার অর্ডার্ড টু পুট দ্য লাইট আউট, আক্সড বলতে পারো, টোল্ডও বলতে পারো, ইম্পারেটিভে আমরা আক্সড বা টোল্ডও বলতে পারি, সেখানে আক্সড মানে বলা। নাম্বার 6, দ্য প্রেসিডেন্ট সেড টু দ্য মেম্বার্স প্লিজ ওবে দ্য চেয়ার, তাহলে দ্য প্রেসিডেন্ট রিকোয়েস্টেড দ্য মেম্বার্স টু ওবে দ্য চেয়ার, ইজি আছে। নাম্বার 7, মাই ফ্রেন্ড সেড টু মি হ্যাভ আ কাপ অফ কফি,
তাহলে মাই ফ্রেন্ড অফার্ড মি, আমাকে অফার করলো টু হ্যাভ আ কাপ অফ কফি, অথবা মাই ফ্রেন্ড সাজেস্টেড মি দ্যাট, এই কফিটা কে খাবে, দ্যাট আই মাইট হ্যাভ সাম কফি। নেক্সট, অনিতা সেড কবিতা লকড দ্য ডোর, তাহলে অনিতা অর্ডার করলো কবিতাকে, অনিতা অর্ডার্ড কবিতা টু লক দ্য ডোর। নেক্সট নাম্বার 9, দ্য কমান্ডার সেড টু দ্য সোলজার অ্যাটাক, দ্য কমান্ডার ইনস্ট্রাক্টেড অথবা কমান্ডেড, আদেশ দিলেন বা নির্দেশ দিলেন বা অর্ডার্ড, যে কোনো একটা লিখতে পারো, কাকে, দ্য সোলজার টু অ্যাটাক, টু এর পর ভার্ব। নাম্বার 10, কুড ইউ রিড দ্য রেস্ট প্যারাগ্রাফ, দ্য টিচার সেড টু হার, এটা প্রায় ম্যাক্সিমামেরই ভুল হয়েছে। দেখো দ্য টিচার, এখানে কুড ইউ বা উড ইউ দিয়ে আমরা রিকোয়েস্ট করি, তাই তো, এই মডেল অক্সিলারি কুড আর উডের একটা ব্যবহার হচ্ছে রিকোয়েস্ট করা, সেই সেন্সে এখানে টিচার ওকে রিকোয়েস্ট করলেন। দ্য টিচার রিকোয়েস্টেড হার টু রিড দ্য রেস্ট প্যারাগ্রাফ। নাম্বার 11, ওয়ার্ক হার্ড ইফ ইউ ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম, কে বললো, রতনস এল্ডার ব্রাদার সেড টু হিম, তাহলে রতনস এল্ডার ব্রাদার অ্যাডভাইসড হিম, তাকে উপদেশ দিল কি করতে, টু ওয়ার্ক হার্ড। ইফ হি ওয়ান্ট ছিল, তুমি কি লিখবে, ইফ হি, পাস্ট টেন্স যেহেতু, ওয়ান্টেড টু পাস দ্য এক্সাম। নেক্সট নাম্বার 12, দ্য লাস্ট ওয়ান, জেন্টলম্যান গিভ মি সামথিং টু ইট, দ্য বেগার সেড, এটা তুমি একবারে বলতে পারো, দ্য বেগার রিকোয়েস্টেড দ্য জেন্টলম্যান কি করতে, টু গিভ হিম সামথিং টু ইট, অথবা অ্যাড্রেসিং দ্য পারসন অ্যাজ জেন্টলম্যান, পারসনটাকে জেন্টলম্যান হিসাবে অ্যাড্রেস করে, দ্য বেগার রিকোয়েস্টেড হিম টু গিভ হিম সামথিং টু ইট। ঠিক আছে, হোপ ইউ আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ।